কারণে এই সূরা নাজিল হলো, এই কারণে। এই সূরার মধ্যে 7টা পয়েন্ট স্থান পেয়েছে, 7টা কথা। প্রথম কথা হলো যে 6 মাস ধরে আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হলো না। আল্লাহ রসুল বললেন আগামীকাল বলবো। কারণটা কি ছিল? আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়ার কারণে। অনেকে বলছেন তাফসীরকারেরা যেটা আল্লাহ রসুলের ভুল ছিলেন, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের কখনো ভুল ছিল না। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়ার জন্য রসুলের মাধ্যমে তামাম বিশ্বের সমস্ত মানুষকে, সমস্ত বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস অপেক্ষা করেছিলেন, শুধু রসুলকে জানার জন্য এবং তার উম্মতকে শিখার জন্য, সারা দুনিয়ার মানুষকে শিক্ষার জন্য। কি শিক্ষা দিলেন আসেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলু লিশাইইন ওয়ালা তাকুলু, আপনি এমন কোনো কথা বলবেন না যে আমি আগামীকাল বলবো, যে আমি আগামীকাল বলবো, কারণ আমি আল্লাহ তোমাকে ভুলাই দিয়েছি। ওয়ালা তাকুলু, এমন কথা বলবেন না, খুব খেয়াল করে শুনবেন। ওয়ালা তাকুলু, এমন কোনো কথা বলবেন না। আমরা বলি কি না আগামীকাল বলবো, ভাই ঠিক আছে, আগামীকাল দিব, আগামীকাল যাব, আগামীকাল বলবো, এরকম আমরা বলি কি না? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু, এমন কথা বলো না। তাহলে এটা একটা শিক্ষার বিষয়। এটা কি? আমরা এখানে শিক্ষার জন্য আসছি, খুব খেয়াল করবেন। লিশাইইন, কোনো বিষয়, ইন্নী ফাইলুন, এমন কোনো কথা বলবেন না যে আমি করতে পারবো, আমি করব, আমি যাব। কারণ তোমার যাওয়া করা সব কিছু বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ তাআলার হাতে। বলুন সুবহানাল্লাহ। কার হাতে? বলুন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী ও এমন কোনো কথা বলবেন না আপনি যে আগামীকাল আমি করব, আগামীকাল আমি যাব। আপনি যাইতে পারবেন না আমি না নিয়ে গেলে, আপনি খাইতে পারবেন না আমি না খাওয়াইলে, আপনি ঘুমাইতে পারবেন না আমি আল্লাহ যদি আপনাকে না ঘুম পাড়াই, আপনি সুস্থ থাকবেন না আমি আল্লাহ যদি আপনাকে সুস্থ না থাকাই, আপনি বলতে পারবেন না আমি আল্লাহ যদি আপনাকে না বলাইছি। কি ঠিক না? হে রাসূল, যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি আগামীকাল এই বলার কথার আগেও আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই দিতে পারি। তাহলে আপনি কেন বললেন আগামীকাল বলবো? আমি তো আজকেই আপনাকে জানাই দিতে পারতাম, ঠিকই ঠিক না বলেন? আমি তো আল্লাহ তাআলার সাথে সাথে আপনার কাছে জিবরিল আসতে পাঠাই দিতে পারতাম, কিন্তু আপনি কেন বললেন আগামীকাল আমি বলবো? হে রাসূল, আমার কাছে তো এমন কিছু অসম্ভব না, আমি তো চাইলেই আমি সাথে সাথে জিবরিল আপনার কাছে আমি পাঠিয়ে দিয়ে দিতাম। আপনি আগামীকাল বলার কারণে আমি আল্লাহ 6 মাস ওহী নাজিল করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া হলো, মুসলমান বান্দা কখনো বলবো না আমরা আগামীকাল করব, আগামীকাল যাব, আগামীকাল খাবো, আগামীকাল দিব, না না। আল্লাহ তাআলা বলতেছেন লিশাইইন, এমন কোনো কথা তোমরা বলো না, ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা এই কথা বলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে আমি পারবো, নচেত আমি পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিলেন, কি শিখাই দিলেন? ইনশাআল্লাহ। হে রাসূল, আপনি যদি বলতেন যে ইনশাআল্লাহ আগামীকাল বলবো, তাহলে আমি আজকেই আপনাকে বলে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে আপনাকে 6 মাস ওহী নাজিল করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজকুর রাব্বাকা ইয নাসিতু ওয়া কুল আসা আইয়াহতিয়ানি রাব্বি লিআকরাবা মান হাদা রাশাদা। নবী ও, এখান থেকে আপনি শিক্ষা নেন, যখনই আপনি কোনো কথা বলতে যাবেন, কোনো কাজকর্ম করতে যাবেন, ওয়াজকুর রাব্বাকা, প্রতিটা মুহূর্তেই আপনি ইনশাআল্লাহ বলবেন, আমি আল্লাহকে স্মরণ করবেন, তাহলে আমি আল্লাহ আপনার চাইতে দেরি আমার দিতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে রাসূল, এই যে 6 মাস পর দিলাম,
এখন জিবরিল আপনার মাঝে ধাপে ধাপে যাবে, আর এই কথাগুলো আপনি কাফেরদের কাছে বলে দেন। আল্লাহ রাসূল সবাইকে ডাক দিলেন, কাফেররা এবার দল বেঁধে আসলো। যেই মুহূর্তে দল বেঁধে আসলো, ওই মুহূর্তে জিবরিল চলে আসলো। বলুন না সুবহানাল্লাহ। যত মুসিবত, তত আসান, যত বিপদ, যত মুসিবত আছে, যদি আল্লাহর কাছে স্মরণ করেন, আল্লাহ পাক সমস্ত মুসিবত আল্লাহ পাক আসান করে দিবেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ইনশাআল্লাহু ওয়াযকুর রাব্বাকা। বান্দা যদি কঠিন বিপদের সময় সমস্যায় পড়ে গেছেন, এই সমস্যায় জাল আর ভাঙ্গা না যায়, এমন সময় আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। বলুন সুবহান।